রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মুসলমানকে হত্যা করা, ওই মুসলমানের রক্তপাত ঘটানো তা বৈধ হবে না। কোন মুসলমান? আল্লাহর রাসূল বলেন, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। যেই মুসলমান এই সাক্ষ্য প্রদান করেছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি নবী হচ্ছি আল্লাহর পক্ষ থেকে রাসূল, অর্থাৎ আমি রাসূল হওয়ার সাক্ষ্য প্রদান করে এমন মুসলমানকে হত্যা করা বৈধ নয়। তবে ইল্লা বিইহদা সালাস, আল্লাহর নবী বলেন, তবে তিন কারণে, তিনটা কাজ যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, তিনটা গুনাহ যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, তাহলে তাকে হত্যা করা বৈধ। ওই তিনটা কাজ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইয়িবুজ জানি ওয়ান নাফসু বিন নাফস ওয়াত তারিকু লিদীনিহিল মুফারিকু লিল জামাআ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি কাজ যদি কোনো মানুষের কাছে পাওয়া যায় তাহলে তাকে হত্যা করা বৈধ। এর মধ্যে এক নাম্বার আল্লাহর রাসূল বলেন, আত-তাইয়িবুজ জানি, অর্থাৎ কোন বিবাহিত পুরুষ যদি ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়। দেখেন শরীয়তের বিধানটা একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন হত্যাকে হারাম করে দিয়েছেন, কিন্তু বৈধ কখন? যখন একটা বিবাহিত পুরুষ সে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়। ব্যভিচার বর্তমানে বাংলাদেশে আসেনি, শুধু আসে না, নাই, অহরহ চলতেছে, যেটাকে আমাদের বাংলাদেশের ভাষায় পরকীয়া বলা হয়। আর আমাদের আগেকার যুগের আঞ্চলিক ভাষায় যেটা বলতো, সেটা উচ্চারণ করতে গেলেও লজ্জা লাগতো, শরম লাগতো। এখন ব্যভিচার বললে লজ্জা লাগে না, পরকীয়া বললে তেমন লজ্জাবোধ হয় না, তেমন শরম লাগে না। কিন্তু যদি আঞ্চলিক ভাষায় বলা হয় লাঠিয়া, আঞ্চলিক ভাষায় যদি বলা হয় বদমাইশ, তখন গায়ে লাগে না, ঘৃণার শব্দ। কিন্তু পরকীয়া আর ব্যভিচার এইরকম শব্দ উচ্চারণ করার কারণে আজকে এটা ঘৃণিতই মনে হয় না। আর এর শাস্তিটা চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদেরকে পরকীয়া লিপ্ত হতে দেখবা, যারা পরকীয়া লিপ্ত হয় এদেরকে হত্যা করা বৈধ। অথচ হত্যা করা কত বড় জঘন্য অপরাধ, কত বড় পাপ, তার শাস্তি সামনে নিয়ে আলোচনা করতেছি। কিন্তু আল্লাহ রাসূল বলেন, যে বিবাহিত পুরুষদেরকে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, ওই সমস্ত ব্যভিচার অথবা ব্যভিচারিণী উভয়কে হত্যা করা কি আছে? বৈধ আছে, জায়েজ আছে। দুই নাম্বার আল্লাহ রাসূল বলেন, আন-নাফসু বিন-নাফস। মুসলমান যদি একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা হচ্ছে বৈধ, ওই ব্যক্তিকে হত্যা করা বৈধ। অর্থাৎ খুনের বদলা খুন, হত্যার বদলা হত্যা, এটা শরীয়তের মধ্যে বৈধতা আছে। তিন নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াত-তারিকু লিদীনিহিল মুফারিকু লিল জামাআ। ওই ব্যক্তিকে হত্যা করা বৈধ যেই ব্যক্তি মুসলমান ছিল কিন্তু তার মুসলমান ধর্ম থেকে, অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করে বিধর্মী বা কাফের হয়ে গেছে, ওই ব্যক্তিকে হত্যা করা বৈধ। এতদিন আমরা আলোচনা করলাম হত্যা করা হারাম, হত্যা করা নিষেধ, কিন্তু আজকে আমরা কি বুঝতে পারলাম যে তিনটি কারণে হত্যা করা বৈধ। এক নাম্বার কিসের কারণে? যদি বিবাহিত পুরুষ কোথায় লিপ্ত হয়? ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়। দুই নাম্বার, কেউ কাউকে হত্যা করলো, অর্থাৎ হত্যাকারী ব্যক্তিকে হত্যা করা বৈধ। একজন আরেকজনকে হত্যা করছে, এর বিনিময়ে তাকে হত্যা করা কি বৈধ। দুই নাম্বার, যারা ইসলাম ত্যাগ করে, মুসলমান ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে যায়, তাকে হত্যা করা বৈধ।